চলে আসলাম কৃষক ভাইয়ের টমেটোর খেতে। খুব সুন্দর টমেটো আসতেছে, এখন ফুল ধরতেছে। কৃষক পরিচর্যায় ব্যস্ত। দেখেন চারপাশটা খুব সুন্দর হয়েছে। টমেটোর গাছগুলো নাবি টমেটো চাষ করতেছে। এখন দেখি কৃষকের সাক্ষাৎকার একটু নেই। কি অবস্থা, এই যে কৃষক দেখেন খুবই ব্যস্ত সময় পার করতেছে। এখন খুবই বিজি, খাওয়ার টাইমও পায় নাই, দুপুরে খায় নাই, না খাই কাজ করতেছে, শুধু টাকা আর টাকা। কৃষকের ক্ষেতটা পার দিলে ওই কোনা গোরস্থান, কিন্তু কৃষকের খেয়ালই নাই যে কাজ করতে করতে গোরস্থানের ভিতরে যাওয়ার উপায় হয়ে গেছে। এখন কৃষকের খেয়ালই নাই, আসলে দুনিয়া নিয়েই ব্যস্ত কৃষক। ওই পাশে যে গোরস্থান আছে ওদিক তার খেয়াল নেই। এই যে দেখেন কৃষকের ইয়াগুলা খুব সুন্দর আসছে। এইদিকে দেখেন, এই যে কৃষকের ঘর, এটা উঠানে চাষ করতেছে টমেটো, দেখতেছেন। এই টমেটো চাষ করে তারপরে ওইদিকে মিশ্র আরো কিছু সবজি আছে, সেইগুলো চাষ করে কৃষক এইগুলা করছে। এই পাশে দেখেন কৃষকের খামার। তো খুবই ভালো ফলন হচ্ছে, কৃষকও খুশি। কৃষি অফিস থেকে অনেক বুদ্ধি পরামর্শ পাওয়ার পরে সে তার জীবন বদলায় ফেলছে। তো সবকিছু মিলে এখন কৃষক খুবই আনন্দিত। দেখেন একটু ডানে বামে তাকানোর মতো সময় তার নাই, শুধু কাজ করতেছে আর কাজ করতেছে। বউ বাচ্চার কথাও সে ভুলে গেছে, খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে। শীতের দিনে তার কোনো শরীরে কোনো শীতও নাই, আগুন হয়ে গেছে, পুরাই আগুন। দেখেন কি অবস্থা, খুবই। এই যে দেখেন টমেটোর কাছ থেকে দেখাই, নাবি টমেটো। এই যে ফুল আসতেছে, প্রতিটা গাছেই ফুল আসতেছে। এই যে একটা গাছে দেখা যাচ্ছে একটা টমেটো আসছে। তো সব গাছেই আস্তে আস্তে ফুল ধরতেছে। দেখেন কত সুন্দর গাছগুলো। এখন এগুলো আসলে ফলন পাবে, হারভেস্টিং করবে রোজার মাস থেকে আশা করা যাচ্ছে। উনি রোজার মাসকে টার্গেট করে এই টমেটো গুলো চাষ করতেছে। দেখেন প্রতিটা গাছে ফুল আসছে। তো সবকিছু মিলে আশা করা যায় রোজার মাসে এগুলা থেকে টমেটো উঠাইতে পারবে। এর ভিতরে আবার আম গাছ আছে, দেখেন একবারে সব কিছু আছে, একের ভিতরে সব। দেখেন ফুল আসছে, খুবই সুন্দর। তো আপনারা কমেন্টে জানাইতে পারেন কৃষক আরো ভালোভাবে কাজ কিভাবে আরো ভালো করতে পারে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টে জানায়েন। এর সাথে আরো কি কি চাষ করা যাইতে পারে বা কি কি চাষ করলে কৃষক লাভবান হবে, এই বিষয়টা আপনারা কমেন্টে জানায়েন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।